মসনদ মানেই যেন ক্ষমতা ও বিলাসের এক অদৃশ্য চাবিকাঠি। তাই এই পদের দখল নিতে মরিয়া ক্ষমতাবানরা। এর ব্যতিক্রম নয় ভারতও। রাজ্যসভা ও লোকসভা সদস্যদের একাধিক সুযোগ সুবিধা দিচ্ছে ভারত। কাজেই দেশটিতে বাড়ছে অন্যান্য পেশা থেকে রাজনীতিতে ছুটে আসা মানুষের সংখ্যা। ভারতে একজন এমপির মাসিক বেতন 1 লাখ রুপি। মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধিকে আমলে নিয়ে 2018 সালে বেতন বাড়িয়ে লাখের ঘরে আনা হয়। মূল বেতনের পাশাপাশি সাংসদেরা পান একাধিক ভাতা। লোকসভার এমপিরা নিজেদের এলাকায় দপ্তর খুলতে প্রতি মাসে বরাদ্দ পান আরও 70,000 রুপি। এছাড়াও লোকসভার কয়েকজন সাংসদ নিজস্ব দপ্তর চালানোর জন্য মাসে 60,000 রুপি ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দপ্তরে কর্মী নিয়োগ করতে পারেন। লোকসভার অধিবেশন বা বিভিন্ন বৈঠক চলাকালীন দিল্লিতে উপস্থিত হলেই এমপিরা দিনে 2,000 রুপি ভাতা পান। মূলত রাজধানীতে থাকা খাওয়া সমেত দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এই টাকা দেয়া হয়। যাতায়াতেও একজন লোকসভা সাংসদ পান বাড়তি সুবিধা। দেশের অভ্যন্তরে 34 বার বিমানে সফর করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্রি এসব সফরের আওতাভুক্ত হয় তাদের আত্মীয়রাও। এর বেশিবার যদি তাকে ভ্রমণ করতে হয় তাহলে তিনি বেছে নিতে পারেন ট্রেনের প্রথম শ্রেণীর কামরাও, যা একজন এমপির জন্য সারা বছরই ফ্রি। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি খরচও পান এমপিরা। প্রত্যেক এমপিকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য দেয়া হয় অভিজাত বাড়ি। তবে বাড়িটির আকার অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন সাংসদ কতবার নির্বাচিত হয়েছেন তার উপরে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। যদি এ অভিজাত বাড়ি যথেষ্ট না হয় তাহলে বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লাখ রুপি পাবেন এমপিরা। সাংসদ এবং তার নিকটাত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। এছাড়া শুধু টেলিফোনের খরচ বাবদ পান 1.5 লাখ রুপি। আর বাড়ি এবং দপ্তরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট তো বলার অপেক্ষা রাখে না। দায়িত্ব ছেড়ে দিলে সাবেক এমপিরা প্রতি মাসে 25,000 রুপি পেনশন হিসেবে পেয়ে থাকেন। তবে সাংসদের কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে 2,000 রুপি করে বৃদ্ধি পায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।